কমলা লেবু প্রচন্ড মিষ্টি হয়। এটার দাম রেখেছি 45 টাকা, মাত্র 45। মাত্র 45 টাকা। 60 টাকা। এর ছোট হলে আপনার ওই 22 টাকা 23 টাকার মধ্যে এসে যাচ্ছে। এটার দাম রেখেছি 60 টাকা, ডিসকাউন্ট দিয়ে ওই আপনার 45 টাকায় এসে যাচ্ছে। ডিসকাউন্ট দিয়ে 45 টাকা। দাম কত বললেন জানেন? এটা 45 টাকা, মাত্র 45। মাত্র 45 টাকা এই গাছটা পেয়ে যাবেন। কেউ আমাকে একজন জিজ্ঞেস করছে মিষ্টি হবে কিনা। সাদা আছে, কালো আছে, সব মিষ্টি হবে আমাদের। সাদা বা কালো আর গোল না লম্বা? এটা হচ্ছে লম্বা টাইপের। এটা লম্বা টাইপের। এখান থেকে না কিনেছি, কোনো অসুবিধা নেই আপনার চ্যানেল থেকে। আচ্ছা, যদি তার টিপসের প্রয়োজন হয়, রাত্রির 8টার পর থেকে 10টা পর্যন্ত আমরা একটু ফ্রি থাকি। তার যে কোনো সমস্যা আমাদেরকে জানালে আমরা সমাধান। যেটা সেই সবেদার মতো ফল হয়। আচ্ছা, এটা আমার জানা ছিল না। উনি বলছেন কিউবি গাছ, সবেদার মতো ফল হয়। মারা আছে। আচ্ছা, এটা ট্যাগও রয়েছে। এগুলো ভ্যারিকেটেড পাতা দেখতে পাচ্ছেন। দাম দিয়েই 22 টাকা দাম দিয়ে এত সস্তা দিয়ে দেবো। এই গাছে এবছর ফলবে কিন্তু। আচ্ছা, এই গাছেই ফলবে। এই সেটা দেখাচ্ছি, এটা হচ্ছে কাজু বাদাম গাছ। এই কাজু বাদাম গাছটা সাইজ দেখুন। ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার। তো আজকে আপনাদের যেখানে নিয়ে এসেছি আমরা, সেটা হলো মথুরাপুর স্টেশন থেকে নেমে বিষ্ণুপুরের অটোয় উঠতে হবে, এবং বিষ্ণুপুরের অটোয় উঠে কিভাবে আসতে হবে আমরা ভিডিও শেষের দিকে সবকিছু বলে দেব। তো চলুন আজকে দেরি না করে আমরা নার্সারির ভেতরে যাই, এবং নার্সারির মালিকের সঙ্গেও কথা বলবো যে ওনারা কিভাবে নার্সারিতে গাছগুলো রাখেন। বিক্রি তো সঙ্গে সঙ্গে হয় না, অতএব সেগুলো জানবো। কি সার দেন, কি ফাঙ্গিসাইড দেন, কিভাবে ওগুলো রাখেন, কিরকম দাম, সব কিছুই জানবো। নার্সারির নাম এখানে লেখা আছে, দেখে নিন, এবং ঠিকানাও মোটামুটি দেওয়া আছে। নার্সারির ওনার যিনি মালিক, ওনাকে একটু বাদেই আপনাদের সামনে আনবো, কিন্তু এখন দেখে নিন ওনার ফোন নাম্বারও এখানে রয়েছে। উনি পরে বলেও দেবেন মুখে, আজকে এখানে ব্যানারেও রয়েছে। চলুন কথা না বাড়িয়ে ভেতরের দিকে যাওয়া যাক। নার্সারিটা কমলা গাছ, এটা হচ্ছে নাগপুর কমলা। আচ্ছা, এটা নাগপুর কমলা লেবু প্রচন্ড মিষ্টি হয়। আচ্ছা, এই কথাটা আমি সবাই জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, যেটা মিষ্টি হয় তো। প্রচন্ড মিষ্টি। কমলা লেবুর একটা কথা বাজারে প্রচলিত আছে, টক হয়, তা সেটাই আমি জিজ্ঞেস করলাম। লেবুর ভ্যারাইটি আছে, আপাতত এটা নাগপুর কমলা, এটা কিন্তু মিষ্টি হয়। গ্যারান্টির ব্যাপারে আর ওনাকে আর ঘাটাচ্ছি না, উনি প্যাডে লিখে দিতে পর্যন্ত রাজি। তারপরে আর প্রতি গাছের বেলায় কি জিজ্ঞেস করবো বলুন। আচ্ছা, এটার দাম কিরকম? এটার দাম রেখেছি ডিসকাউন্ট দিয়ে 60 টাকা। ডিসকাউন্ট দিয়ে 60 টাকা। বারবারই এক কথা, গ্রাফটিং এর গাছ, কিন্তু কোনো বীজের গাছ না। পেয়ারা তোমরা দেখালাম, এটা হচ্ছে ইয়ে আপনার হচ্ছে পিঙ্ক পেয়ারা, হাই পিঙ্ক গাছের ম্যাচুইট গাছ, গোড়া ধরে গাছের ফলে। আর পেয়ারা গাছের ব্যাপারে আমাদের বারুইপুরের যে ভিডিও আছে তাতে আপনারা দেখেছেন, এগুলো কিন্তু গাছের ডাল কেটে হয়, ডাল কেটে কলমের, যেটা এই পেয়ারা গ্রাফটিং কমই দেখা যায়। তো এটা আমরা দেখতে পাচ্ছি, এই গাছটার ডালটা দেখুন কি মোটা ডাল। এই মোটা ডাল থেকে এই গাছটা কলম করে তৈরি করা হয়েছে। পেয়ারা এখনই এসে গেছে, স্বাভাবিক, কারণ এটা যেহেতু বয়স্ক গাছের ডাল, তো অতএব বয়স্ক গাছের যে বৈশিষ্ট্য বা চরিত্র সেটা এই গাছে থাকবেই। এসে গেছে। হ্যাঁ, এটার দাম কিরকম দাদা? এটার দাম রেখেছি 45 টাকা, মাত্র 45। মাত্র 45 টাকা। এবং এটাকে যদি আপনারা ডিসকাউন্ট দিয়ে 45 টাকা, এটাকে যদি আপনারা ঠিক করে মানুষ করতে পারেন, এর যে মোটা ডালটা থেকে যদি আরো কানায় কানায় পাতা, এখানে দেখতে পাচ্ছি, আপনারা ক্যামেরায় দেখাতে পারবো কিনা, ছোট ছোট শাখা বেরোনো আরম্ভ হয়ে গেছে। অতএব এই একটা ডাল দেখে দুঃখী হবেন না, এখান থেকে যখন এই কানায় কানায় শাখাগুলো বেরোচ্ছে, এগুলোকে যদি বড় করতে পারেন, একটা গাছ আস্তে আস্তে বুশি হবে আপনার। পিঙ্ক কাটা, 12 মাসের পিঙ্ক কাটা, একদম সুন্দর। 12 মাসের পিঙ্ক কাঁঠাল। এই গাছটা একটা যদি কেউ মাটিতে নিয়ে পোতে, কতটা হাইট নিতে পারে? হাইট এগুলো বেশি হাইট হয় না, ধরুন আপনার 5 ফিট 6 ফিট হাইট হয়। তার মধ্যে আমার মন বলে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিলে কাঁঠালটা ভালো হয়। আচ্ছা, এমনিও আমরা জানি কাঁঠাল তো আগায় ধরে না, ধরে একটু কাণ্ড গোছে, যেটা বডিতে ধরে। সেই জন্য আপনার এরকম না যে যত জামরুল গাছ বড় হবে কানায় কানায় ফুল আসবে, কাঁঠাল তো একটু গোড়ার দিকে বেশি হয়, সেই জন্য কেটে রাখলে আপনার সেই অসুবিধাও হবে না। তো এই যে ছোট ছোট ট্রিপসগুলো, এগুলোই এই নার্সারির ভিডিওগুলোতে আপনারা কালেকশন করবেন, ঠিক আছে? না হলে এই নার্সারিতে লেবু গাছের দাম এত, তো ও নার্সারিতে তত, সবই ঘুরিয়ে ফিরিয়ে। কিন্তু এই যে ছোট ছোট ট্রিপসগুলো এক এক নার্সারি ম্যান দিচ্ছেন, এগুলো আপনারা কালেক্ট করুন, এগুলো আপনাদের কাজে লাগবে। তো সবে মিলিয়ে যেটা বলার, এটা পিঙ্ক কাঁঠাল, দেখে নিন। এটা বছরে কমার হয়? এটা বছরে হচ্ছে গিয়ে আমার কাছে যেটা ছিল মাদার গাছ, সেটাতে আমি আপাতত যা দেখেছি, এই যে দুবার মোটামুটি ফল পেয়েছি। দুবার মনে হচ্ছে এটা দুবার ফলন হয়তো আসবে না, তার কারণ আমার গরমের মধ্যে দুবার এসছে। আচ্ছা আচ্ছা, ওটা গরমের মধ্যে অনেক সময় হয়তো এক লট ফুল খাবার ভালো ছিল, বা ডাল এটার থেকে একটু বয়স কম বেশি, এর জন্য একই সিজনে দুবার একটু সামান্য গ্যাপে চলে এসেছে। এই গ্যাপে দুবার হয়েছিল, এগিয়ে বছরে দুবার বলা ঠিক হবে। ঠিক হবে। এই কথাগুলো কিন্তু মাথায় রাখবেন। কি বললো দেখলেন? অনায়াসে বলতে পারতেন দুবার হয়।
কি করতাম, আমি কোন এর সম্পর্কে বিরাট একদম ল্যাবরেটরি থেকে উঠে এসেছি। অতএব আপনাদের বলছি এই কথাগুলো খেয়াল করবেন। নার্সারি ম্যানের বলতেই পারতেন দুবার হয়, দুবার বলেও উনি লাস্টে খণ্ডন করলেন যে আমার হয়েছিল 1 বছরের মধ্যেই, যেই টাইমে হয় সেই টাইমের একটা ছোট অন্তরালে 2টো বার ফুল এসছে, ফল হয়েছে। তার মানে এটাকে দুবার বলা যায় না। এটা সেই ভারত সুন্দরী কুল। আচ্ছা, এই কুল গাছটা দেখুন, আমরা ঢোকার সময় যে কুল গাছটা দেখতে পেয়েছিলাম সেটাকে ভারত সুন্দরী বলে ভুল করেছিলাম। উনি সেটাকে বললেন যে ওটা কি কুল ছিল, ওটা বাউ কুল ছিল। বাউ কুল ছিল, কিন্তু এটা হচ্ছে সেই ভারত সুন্দরী কুল, বা এটাকে আপেল কুল বলে অনেকে বিক্রি করেন। ভারত সুন্দরী কুল বা আপেল কুল। আছে যখনই আপেল কুল বলা হচ্ছে বলাই সাইজটা ছোট হয়। আচ্ছা, এটা সাইজটা একটু অরিজিনাল পুরো আপেলের মতো কালার। আচ্ছা, এক আপেলের সাইড মতো কালো কালার, লাল, এক সাইড একটু হালকা সাদা টাইপের, দারুণ দেখতে। মানে খানিকটা ওই সেই বারে করে করমচার মতো। খুব দেখতে খুব ভালো। হ্যাঁ, করমচার মতো। আচ্ছা, অর্ধেক সাদা অর্ধেক লাল। হ্যাঁ, দেখতে খুব ভালো আর গোল টাইপের হয়, কিন্তু পরিমাণে ওর থেকে বেশি হয়, প্রচুর পরিমাণে ফল। এর ফলনের টাইমটা জানেন? এটার ফলনের টাইম হচ্ছে ওই শীতকাল থেকে শুরু হয়। শীতকাল থেকে শুরু হয়, হ্যাঁ। মাস 2 মাস একদম থাকে, তারপরে তো সব শীতকালে। এই গাছটার দাম কিরকম ভারত সুন্দরী? এটার দাম হচ্ছে, এটা বড় প্যাকেট বলে এটা 60 টাকা, এর ছোট হলে আপনার ওই 22 টাকা 23 টাকার মধ্যে এসে যাচ্ছে। ওনার সবকিছুই মোটামুটি 2 রকম রেখেছেন টাইপ, একটা একটু বড় আর একটা একটু ছোট গ্রো ব্যাগে যাদের যেটা পছন্দ। সিডলিং রেখেছেন। আপনারা ছোট নিয়ে নিজের খুশি মতো ডালপালা পিঞ্চিং করে বড় করে বানাতে পারেন। ওনারটাই রাখতে হবে বাড়িতে নিয়ে কোনো কথা নেই। মিষ্টি। এবার আমরা একটা গাছ দেখাচ্ছি। এই গাছটাকে দেখলে চিনতে পারছেন কিনা দেখুন, কামরাঙা গাছ। কামরাঙা গাছ, এই গাছটাও গ্রাফটিং এর গাছ। এখানে গ্রাফটিং করা আছে, গ্রো ব্যাগে আছে, 2টো ডাল এখনই আছে। আস্তে আস্তে মাথার ডাল ভেঙে দিয়ে, সেদিন যেন আমার একটি ছাত্র বাগানে সে বলছে তার মিয়াজাকি, তারপরে হচ্ছে গিয়ে আলফানসো আম গাছে মুকুল এসছে, সে ভেঙে ফেলে দিয়েছে। কেন গো? বলছে যে এক্ষুনি যদি এই গাছে ফল নিতে যাই, গাছটা আমার ক্ষতিগ্রস্ত হয়। তো এইসব বুদ্ধি রাখতে হবে। প্রথমেই ফলের নেশা না করে, প্রথমে ফল না নিয়ে বছর খানেক একটু ডিলে করুন, দেখবেন গাছটা শক্তিশালী হলে ফলটাও ভালো হবে, পরিমাণও বেশি হবে। তো এই গাছটার দাম কিরকম? এটার দাম লাগিয়ে 60 টাকা, ডিসকাউন্ট দিয়ে ওই আপনার 45 টাকা এসে যাচ্ছে। ডিসকাউন্ট দিয়ে 45 টাকা। এটা আমলকি, সরি, কামরাঙা গাছ দেখিয়ে রাখলাম। তারপরে আছে এই গ্রাফটিং এর গাছ, গোড়া থেকে দেখুন কি হারে ঝিরিঝিরি পাতা বেরোচ্ছে। তো এই যে গ্রাফটিং এর গাছ, এটার আরেকবার নাম বলবেন? এটা যে থাই 5 টিয়ার, থাই 5। এর আগেরটা একটা কি বলবেন? ওটা থাই 7। থাই 7। তো মনে রাখার জন্য এই সমস্ত নাম্বারিং শুরু করেছেন এনারা, তো করেন না, যেখান থেকে আসে এগুলো সেখান থেকে এগুলো নামাকরণ হচ্ছে, এবং এইভাবেই সবাই একে অপরকে চেনানোর সুবিধা হয়। কারণ পেয়ারা গাছ বললে হবে না, পেয়ারার মধ্যেও ডিফারেন্স তৈরি হচ্ছে দিনের দিন। যত এই গ্রাফটিং হচ্ছে আর টিস্যু কালচারের গাছ আসছে, ততই এগুলো আরো সামনে বাড়বে। আমরা দেখতে পাচ্ছি ফুলের গাছ আজকে লাল, তো কালকে সেটার সঙ্গে পাঞ্চ করে লালের সঙ্গে একটু কালচে লাল করে দিচ্ছে। এই গাছটার দাম কত বললেন? এটার দাম হচ্ছে ওই 60 টাকা। এটার দাম 60 টাকা। দেখে রাখুন। এটা হচ্ছে মালবেরি, এই বড়টা। হ্যাঁ, এই গাছটা এটা মাদার প্লান্ট ছিল। এটা মাদার প্লান্ট ছিল, কিন্তু মাদার প্লান্ট থেকে ছোট গাছ তৈরি করেছে, এদিকে অনেক বিক্রি হয়েছে। আর এই গাছটা দেখে নিন, মালবেরি গাছ। আপনারা এর আগেও আমাদের ভিডিওতে দেখিয়েছি। মালবেরি দেখতে অনেকটা এই 1.5 থেকে 2 ইঞ্চি লম্বা হয় ফলটা, এবং পাকলে একদম লাল হয়ে যায়, এবং মিষ্টিও দারুণ। এটার দাম কিরকম রেখেছে? এটা ছোট চারা রয়েছে। আচ্ছা, এই বড় গাছ যদি এই হাইটের নেন, তাহলে মোটামুটি আপনার দাম পড়ে যাবে ওই 220 টাকা। এই গাছটা গ্রো ব্যাগে আছে, কিন্তু নিচে আমি তাকিয়ে দেখতে পাচ্ছি শিকড় মাটিতে চালানো হয়েছে, টানলে উঠে যাবে। আমি তুললাম না এই কারণে যে থাকুক না গাছটা, আমি আজকে একদিনের জন্য তুলবো, ওর অনেকটা ক্ষতি হবে। থাকুক, বর্ষা এসছে, ও নিচ থেকে খাদ্য নিচ্ছে। এরই ছোট চারা আছে দেখুন, সেটা তুলে দেখাচ্ছি। 45 টাকা। বড়টা যদি নেন তাহলে উনি কত বললেন? 220 টাকা। 220 টাকা। ওই বড় আসুন ছোট, এটাও বড় গাছ, এই গাছে ফলবে। আসুন, এই গাছটা দেখুন, নিচের দিকে দেখুন, শেকড় এসে গেছে, মাটিতে স্পর্শ করেছে। তো এই যে গাছটা আছে, এই গাছটার এই ডালটা দেখলেই বুঝবেন যে এর থেকেই শাক বেরিয়েছে। তো এই গাছটা ওরই চারা গাছ, ওরই ডাল থেকে তৈরি করেছেন ওনারা। মালবে। দাম কত বললেন যেন? এটা 45 টাকা, মাত্র 45 টাকা এই গাছটা পেয়ে যাবেন। আর মাদার গাছের দাম তো শুনলেন। লাগলে ওই সাইজের গাছও উনি বিক্রি করতে রাজি আছেন। হাতের কাছে ওটা আঙুর তুলুন। আঙুর গাছটা দেখতে বলবো, ছোট্ট গ্রো ব্যাগে আছে, দেখুন কি সুন্দর।
এটাও এখান থেকে জয়েন্ট আছে, দেখতে পাচ্ছি আমরা। ক্যামেরাতে কতটা দেখাতে পারবো জানি না। তো গ্রাফটিং এর গাছ। আচ্ছা, আঙুর গাছ নিয়ে একটা বড় সংশয়, মিষ্টি হবে না টক হবে? কালকেও আমাকে একজন জিজ্ঞেস করছে মিষ্টি হবে কিনা। সাদা আছে, কালো আছে, সব মিষ্টি হবে আমাদের। সাদা বা কালো, আর গোল না লম্বা? এটা হচ্ছে লম্বা টাইপের। এটা লম্বা টাইপের আঙুর। এবং আমার কাছে সব লম্বা আছে। এগুলো এমনি তো বড় হয় না, মাচা দিতে হয়? মাচা দিতে হবে। একটু লতানে গাছ। লতানে গাছ। এই গাছটা আপাতত বসিয়ে কত ফুট লম্বা হলে এতে ফল আসতে পারে? আপনার মোটামুটি 1 সালের মধ্যে ফল এসে যায়। 1 সালের মধ্যে বলতে খাবার ভালো থাকে। 1 বছরের মধ্যে। আপনি যেদিন থেকে বসাবেন সেদিন থেকে 1 বছরের মধ্যে। আর খাবারটা একটু সব সময় সব গাছের ক্ষেত্রে খাবারটা একটা ব্যাপার, বিশেষ করে ছাদ বাগানে করলে ওইটুকু একটা টবের মধ্যে থেকে খাবারটাই আসল আর জলটা আসল। মাটিতে দিলে যদি বা খাবার একটু এদিক ওদিক কম বেশি মানিয়ে যায়, টবে বসালে খাবার কিন্তু খুব গুরুত্ব রাখে। তো যাই হোক, এর খাবার বলতে কি আপনারা ইউজ করেন? সব হচ্ছে জৈব মিক্সচার। যদি আপনাদের কোনো লোক এখানে আসে, আচ্ছা, গাছ কেনার সাথে সাথে কিছু টিপস অবশ্যই পাবে। এবং এখানে জৈব সারের প্রচুর স্টক আছে আমার কাছে। আমি সেই মিক্সচার এমন একটা দিয়ে দেবো, 10-12 রকমের জৈব দিয়ে তৈরি করা। আচ্ছা, এটা যদি একবার দেওয়া যায়, মাসে একবার দিলেও যথেষ্ট। বাহ, তাহলে গাছ কেনার সাথে সাথে একটা উপরি পাওনা আপনাদের হলো, প্রচুর নার্সারিতে যেতে পারবেন। পয়সা থাকলে সে গাছ বিক্রি করার জন্য বসে আছে, আর আপনিও পয়সা নিয়ে গেছেন পকেট ভর্তি করে গাছ কিনবেন বলে। কিন্তু এই যে দাঁড়িয়ে এই যে কথাগুলো উনি বলছেন, এটা কিন্তু সব জায়গায় এরকম আত্মীয়তা পাবেন না। এই নিকটত্ব আসবেই না। একটা ছেলেকে পাঠিয়ে দিল, যাও গিয়ে ভিডিও করতে থাকো। তো সবে মিলিয়ে এই যে নার্সারির যিনি ওনার, তিনি দাঁড়িয়ে থেকে বলছেন যে এই গাছটা কেন, যে কোনো গাছ কেনার পরে যদি তার ট্রিটমেন্ট কিভাবে করতে হয় ওনার থেকে জানার ইচ্ছা থাকে, নিশ্চয়ই উনি উপজে বলবেন না। জানার ইচ্ছা থাকলে ওনার সঙ্গে বলবেন, উনি ওগুলো বলে দেবেন। বা আপনারা যদি এখান থেকে গাছ কেনেন, পরবর্তীকালে ওনার ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপে সবসময় ফোন করে বিরক্ত করবেন না। বন্ধু এই গাছ এখান থেকে না কিনেছে, কোনো অসুবিধা নেই আপনার চ্যানেল থেকে। আচ্ছা, যদি তার টিপসের প্রয়োজন হয়, রাত্রির 8টার পর থেকে 10টা পর্যন্ত আমরা একটু ফ্রি থাকি। তার যে কোনো সমস্যা আমাদেরকে জানালে আমরা সমাধান করে দেবো, তার উপায় বলে দেবো। তাহলে এরপর আর কোনো কথা থাকবে না। এবার আমরা জিজ্ঞেস করবো যে এই গাছটা উনি বললেন আমার কাছে কালো আঙুর আর সাদা আঙুর দুটোই আছে, এবং আমি জিজ্ঞেস করলাম গোল না লম্বা, কেননা গোল আঙুর দেখতে পাচ্ছি বেশিরভাগ হয়ে রয়েছে, এরকম গাছও আমি দেখেছি নার্সারিতে। তো এটা লম্বা আছে এবং মিষ্টি হবে। কালকেই আমার সঙ্গে একটি ছাত্রের কথা হচ্ছিল, সে ছেলেটি বলছে তার কাছে 12 রকমের আম গাছ পুঁতেছে, আপেল গাছও 99 থেকে, ওই হরিমোহন 99 থেকে ইত্যাদি ইত্যাদি করেছে, কিন্তু আঙুর গাছ খুঁজে বেড়াচ্ছে। সে আমাকে এমনও বলছে যে আঙুর মিষ্টি হবে এরকম গ্যারান্টি কে দেবে? এবার আমি সেটা দেবো, আমার প্যাডে লিখে দেবো। আমি সেটা দিতে পারিনি, কিন্তু ইনি আজকে এই বাগানে এসে আমি দেখছি উনি বলছেন আমি ওনার প্যাডে লিখে দেবো। কেননা ও ছেলে আমাকে এমনও বলছে, ওকে নাকি কে বলেছে আমাকে, সে পরিষ্কার বলেনি, কিন্তু একজন কেউ বলেছে যে গ্যারান্টি দেবো, 1300 টাকা লাগবে। 1300 টাকা দিলে নাকি তার গ্যারান্টি দেবে মিষ্টি। ওটা কোনো ব্যাপার। তাহলে সে গাছ বিক্রি করতে চাইছে না, সেই গাছ বিক্রি করতে চাইছে না, ডান হাত বাঁ হাত তার সঙ্গে অজুহাত, ওকে অজুহাত দিয়ে আপাতত থামিয়ে রেখেছে। হ্যাঁ, তো আপাতত এখানে উনি বলছেন আমি প্যাডে লিখে দেবো যদি মিষ্টি না হয়। এরপর আর কোনো কথা আছে? এই ছোট গ্রো ব্যাগে এমনি আমাদের ওখান থেকে কেনা পড়েছে 220 টাকা, 300 টাকার মতো কেনা পড়েছে। আচ্ছা, এগুলো 350 টাকা বিক্রি। আচ্ছা, কিন্তু আমি এখন এই যে ডিসকাউন্ট দিচ্ছি, আমি দেবো যে বেশ কিছু লোক তৈরি করুক, ছাদ বাগান করুক, তার জন্য এটাকে আমি 150 টাকায় নামিয়ে দিয়েছি এই গাছটা। সবটাই শুনলেন, কোনো রাগ ঢাক না। কেনা কত পড়েছে, কিভাবে কি করে, থেকে কি উদ্দেশ্য 150 নেমেছে সেটা দিয়েছে, নিশ্চয়ই আপনারা শুনতে পেরেছেন। হঠাৎ করে 300 আর নিজে 150 করা তা নয়, এটা বলেছেন। আর উনি নিশ্চয়ই কি বলবো, হাসি পেল। রবি ঠাকুর তো না যে গল্প লেখেন বানিয়ে বলছেন হঠাৎ করে, তা নয়। যার মনে হবে যে এটা ডুপ্লিকেট কথা, আমি আমার প্যাডে লিখে দেবো, ব্যাস ওই প্যাডটা নিয়েছে আপনি দেখাবেন, আর কোনো দরকার নেই। দরকার পড়লে আইন তো আপনি জানেন যে লিখিত কাগজের কত ক্ষমতা। না, আমাদের আইন অব্দি যাওয়ার দরকার নেই, আপনাদেরও দরকার নেই, কিন্তু উনি কতটা সাহস রাখলে এই কথাগুলো বলতে পারেন সেটা এবার বুঝুন। তো আমরা এগিয়ে চলি, ওনার বাগানে আরো গাছ আছে, এগিয়ে যাই। এই গাছটার দাম লাস্ট অব্দি বলে গেলাম 150 টাকা। এখানে কথা যদি না বুঝতে পারেন, হাই কদবেল। আচ্ছা, এখানে একটা কদবেল গাছ দেখতে পাচ্ছি। কদবেল গাছটা গোড়ায় দেখাতে বলবো, খানিকটা বনসাইয়ের আকার ধারণ করেছে। দেখুন গোড়াটা কি সুন্দর মোটা হয়ে গেছে। তো এটা থাই কদবেল, ড্রপ ভ্যারাইটি। এই কদবেল গাছটা ছোট আছে, সিডলিং চারা আছে। এটা যত আস্তে আস্তে বড় হবে, গ্রাফটিং এর চারা। হ্যাঁ, গ্রাফটিং এর তো আজকাল গ্রাফটিং সবই গ্রাফটিং এর চারা। এতে ফল ছিল বলছেন, এটা কিন্তু একটা সত্যি এই হচ্ছে কি এই শুকিয়ে গেছে, এই যে এখানে ফুল এসেছিল। আচ্ছা, এখানে একটা এই যে একটা কারণা মতো দেখছেন, এতে ফুল এসেছিল এবং ফলও হয়েছিল। আজকে আর নেই, পড়ে গেছে। কদবেল গাছ কিরকম দাম এটা গ্রাফটিং? এটা হচ্ছে 150 টাকা দাম, ডিসকাউন্ট দিয়ে 120 টাকায় আসবে। আচ্ছা, এটা কি গাছ? এটা হচ্ছে কি আমরা হয়েছে, ওইটুকু গাছে আমরা হয়ে আছে। আমরা গাছ দেখে নিন ভালো করে, গ্রাফটিং এর গাছ এখানে দেখাতে বলবো, বাধা আছে।
থাইল্যান্ডের আমরা, বিলিতি আমরা। এইটুকু ছোট্ট গাছে এটা ফুল 12 এসছে, মাস হয়, ফল 12 এসছে মাস। এবং 12 মাস এই গাছটা নাকি আমরা হয়। উনি তো এটা দেখেন, বিক্রি করেছেন যখন, এটা সম্পর্কে ওনারই বেশি ধারণা থাকবে। তো এই গাছটার দাম কিরকম রেখেছেন দাদা? এটার দাম রেখেছি আপনার 120 টাকা। এই দেখুন, আরেকটা 120 দেখাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা তার হচ্ছে ফুল এসে গেছে। আচ্ছা, এই দেখুন, আমরা হয়েছে, এটা ফুল এসে গেছে দেখুন। ভালো করে দেখুন, খুব ছোট, এটা 12 মাস আসবে, মুকুল 12 আসা মাস শুরু ফুল হয়েছে। আসবে। 12 মাসই ফুল আসে এবং ফুল থেকেই ফল হয়। তো এই গাছগুলো 120 আমরা গাছ, টাকা দাম। বিলিতি আমরা, 120 টাকা করে দাম। গ্রাফটিং এর তো বটেই, বারবার বলে দিচ্ছি, কোনো বীজের নেই এখানে। এগুলো কি রোজি ভ্যারাইটি? না, রোজি ভ্যারাইটি না, এটা সিঙ্গেল প্যাটেল। সিঙ্গেল প্যাডেল, কিন্তু এটা যে হাইব্রিডের বেরিয়েছিল হুম। তার একটা সিঙ্গেল। আচ্ছা, হাইব্রিডের বলছেন উনি, সঙ্গে সিঙ্গেল প্যাটেল কিন্তু, অর্থাৎ পাপে সিঙ্গেল রোজি পাতা ভ্যারাইটি। দেখলে বুঝতে পারবেন, এই পাতা আপনি ক্যামেরা একটু সামনে নিয়ে দেখুন, লালি কালার, এটা কিন্তু দেশি না। শিরাগুলো দেখুন লালচে টাইপের, ওই জন্য এই দিয়ে বোঝা যাচ্ছে যে এটা দেশি না। তো এই গাছগুলো কিরকম দাম রেখেছে? এইগুলো একদম পুরো জলের দরে। এই হাইটের গাছ মার্কেটে 100 টাকা 150 টাকার নিচে পাবেন না, আমার কাছে 50 টাকা। বাহ, এটার 50 টাকা দাম। এটা যদিও কোডেক্সটা খুব একটা বড় হয়নি, এটার কোডেক্সটা কিন্তু আস্তে আস্তে হ্যাঁ। রূপ নিচ্ছে। ওটা গ্রোথ নিয়ে নিচ্ছে। আর আমরা জানি এই কোডেক্সের মধ্যে এই গাছের খাদ্য থাকে, যার জন্য যদি একটু জল কমও হয়, এর মধ্যে জল বা খাবার থাকাজনিত কারণে এই গাছ কিন্তু হট করে মরে না। এবং এগুলোকে আমরা কি বলি? মরুগোলা। আচ্ছা, কিউবি আছে। হ্যাঁ, ওইটা কিউবি। কি গাছ এটা বলুন? এটা কিউবি, যেটা সেই সবেদার মতো ফল হয়। আচ্ছা, এটা আমার জানা ছিল না। উনি বলছেন কিউবি গাছ, সবেদার মতো ফল হয়। ট্যাগ মারা আছে। আচ্ছা, এটা ট্যাগও রয়েছে, কি গাছ ট্যাগে রয়েছে লেখা। এটা তো- আঙুরের মতো লতানে গাছ হবে, হুম। আর থোকায় থোকায় সবেদার মতো কিউবি এরকম ঝুলবে। এই গাছেই ফল আসবে। আচ্ছা, এই যদি একটু বড় হলে লতানো যদি হলেই ফল আসবে। এই গাছ কিউবি বলছেন উনি, কিউবি, পরবর্তীকালে গুগল সার্চ করে আমি যদি ফলটা পাই, তাহলে আপনাদেরকে স্ক্রিনের ওপরে সেই ফলের আকার আকৃতি দেখিয়ে দেবো। কিরকম দাম এটা রেখেছেন? এটার দাম রেখেছি 350 টাকা। 350 টাকা। অতএব এই গায়ের দাম, লোম দেখুন কিরকম। হ্যাঁ, এর এরা গায়ে ফলের আমরা গায়েও লোম হবে। দেখাতে কতটা পাচ্ছি জানি না, একদম পাতা বা কাণ্ডের গায়ে প্রচুর শুঁয়োপোকার মতো রোম বা লোম যাই বলুন না কেন রয়েছে। এবং এই গাছটা 350 টাকা দাম শুনে আপনার কি মনে হচ্ছে? তো আপেল গাছের থেকেও দাম বেশি, তাহলে নিশ্চয়ই ফলটা সুস্বাদু হবে। খুব দামি ফলের। হ্যাঁ, এবং দামি ফল। এইটা হচ্ছে সেই আনার, যেটা হচ্ছে থাই আনার যেটাকে বলে। এরা প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে। হ্যাঁ, তো এটা আনার বলছেন, বুঝতেই পারছেন, ডালিম গাছ। আনারও বলা হয় হিন্দিতে, বাংলা আমরা ডালিম গাছ বলি। এই গাছগুলো এখনই ফুল এসে গেছে গ্রাফটিং বলে। তো গাছটা বয়স কত হতে পারে? এইটার বয়স বেশি নেই। বেশি না। আচ্ছা, এবারে যেটা বলার, এতে যদি মাটিতে পোতা হয়, এই গাছটা কতটা আকৃতি নিতে পারে? এটা সব এরকম বুশ টাইপের গাছ থাকবে, সব আচ্ছা, ছাদ ওই বাগানিদের জন্য। ড্রপ ভ্যারাইটি। হ্যাঁ। ড্রপ ভ্যারাইটি। আচ্ছা, সব এই গাছেই ফলন হবে, এই গাছেই ফুল ফল সব থাকবে। যদি আপনি মনে করেন এর ফল নেবেন, হ্যাঁ। আমি যদি মনে করি ফল নেবো, শুধু করে এর প্যাকেটটা চিড়ে হ্যাঁ। একটুখানি 10 ইঞ্চি প্যাকেট করে দেবো, একটু খাবার দেবো, এর দুটো আচ্ছা, এই সব ফল খাবারের দাঁড়িয়ে ব্যাপারে, যাবে। খাবারের ব্যাপারে একটু একটা কথা বলছি। সেদিন একটা নার্সারিতে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন, কতটা সঠিক বা বেঠিক আপনিও বুঝবেন, পটাশ নাকি চারদিকে দিয়ে দিলেই 1 কড়া দুধ থেকে বলেছেন, ওই 1 বিঘা দুধ থেকে, টব তো হয় এরকম সাইজের 10 ইঞ্চি 12 ইঞ্চি, তো সাইড দিয়ে লাল পটাশ দিয়ে দিলে বা সাদা পটাশ দিয়ে দিলেই নাকি আমি ফল এসে যাবে। রাসায়নিক এটা কি সত্যি? রাসায়নিক একদম আচ্ছা, আচ্ছা। পছন্দ করি উনি না। কি বললেছিলেন আমি আগে? বন্ধুদের বলবো সব সময় রাসায়নিক থেকে দূরে থাকুন, রাসায়নিক থেকে দূরে তাহলে থাকুন। আপনার টব মাটি সব ভালো থাকবে। আচ্ছা, ছাদ বাগানে যারা করছে 10 বছর পরে তো আর ফেলে দেবে না, না। তাহলে রাসায়নিক ইউজ করলে মাটি ওই নষ্ট হয়ে যাবে, ওই মাটির আর কিছু থাকবে না। পরবর্তীকালে আর গাছে ফল হবে না, তখন কি হবে? সেইটাই, একদম ঠিক। এখানে দেখছি কি, এটা হচ্ছে থাই আনার 120 টাকা দাম, কিন্তু ডিসকাউন্ট দিয়ে আপনাকে এটা 70 টাকায় করে দেবো। এই দেখুন আরো ফুল আসছে, এই দেখুন। হ্যাঁ, এই গাছটা ভালো করে ফলো করলে বুঝতে পারবেন, মানে গাঁটে গাঁটে ফুল আসবে। থাই আনার কিন্তু এটা রোয়েট হবে মিনিমাম 250-300 গ্রাম রোয়েট হবে। আচ্ছা, ওয়েট কত হবে? 250-300 গ্রামের মতো একটা weight বড় হবে বড় বড় যে ফলটা। আনার গুলো পাওয়া যায়, আচ্ছা, ঠিক। এটা থাই আনার। এবারে আমরা আসবো এখানে কিছু স্নেক প্লান্ট। সব snake plant। এগুলো ভ্যারিকেটেড পাতা দেখতে পাচ্ছেন, একটার মধ্যে কিন্তু একটা না, অনেকগুলো চারা আছে। এই যে সব বেবি প্লান্ট বেরোচ্ছে এখান থেকে। তো এইটা একটা ভ্যারাইটি, এবং এখানে দেখছেন, আর তুলছি না, এটা গাছটা বেশ ভালো হয়ে ধরে গেছে মাটিতে। এইটা একটা ভ্যারাইটি এবং এইটা একটা ভ্যারাইটি। এইগুলোর দাম কিরকম রেখেছেন প্যাকেট? এইগুলো হচ্ছে আমার মাদার প্লান্ট, এগুলোর দাম খুব সস্তা করে দিচ্ছি। মার্কেটে যদি 100 টাকা দাম হয়, আমার কাছে 50 টাকা ফাইবার পটে আপনাদেরকে দেখাচ্ছি, ক্যাকটাস আচ্ছা, সহ দেখাবো। উনি একটু এগুলোকে সুসজ্জিত করে ফাইবার পটেও করে রেখেছেন বিক্রিজাত করার জন্য, সেটা দেখাতে নিয়ে যাচ্ছেন। আর এগুলো হাত দিয়ে তুলে ধরে দেখেন, ফাইবার পটে বিক্রিজাত করার জন্য রেডি করে রেখেছেন। অতএব
যদি এইটায় জায়গা কমে গেছে আর বিশেষ জায়গা নেই সিডলিং বেরোনোর জন্য, বেবি প্ল্যান্ট বেরোনোর জন্য, এবার যদি আপনারা সৌন্দর্যের সঙ্গে আরও বেবি প্ল্যান্ট নিজের তৈরি করতে চান, একটু বড় জায়গা দেবেন, সাইডে জায়গা পেলে তবে তো বেবি প্ল্যান্ট বেরোবে। এটা মাত্র 50 টাকা। মাত্র 50 টাকা। টপটার দামই আছে 10 থেকে 15 টাকা। আর এদিকে ক্যাকটাসও রয়েছে, যারা ক্যাকটাসও পছন্দ করে হ্যাঁ, সুন্দর সুন্দর এইসব ক্যাকটাস আপনার মোটামুটি 50 টাকায় পাবেন না, আমি এটা 50 টাকাতে দেবো। তাকিয়ে দেখুন, এই ক্যাকটাসটা কিন্তু একেবারে ছোট নয়, এর যে বল এটা আছে কিছু হয়, তো সব 50 টাকা দেবেন আপনারা বাড়িতে নিয়ে। আচ্ছা, এটা না, এটা হচ্ছে কি কাঠ কয়লা আর একটুখানি ওই আপনার ভার্মি কম্পোস্ট এইসব দিয়ে এটা ফিট করা আছে। আচ্ছা, মিডিয়াটা ভার্মি কম্পোস্ট এবং কাঠকয়লা দিয়ে তৈরি করা, এবং আজকে থাকতে থাকতে একেবারে কি বলবো, ওপরে একটু যে মাটির আস্তরণ পড়েনি তা না, ধুলো ময়লা উড়ে এসে পড়েও একটা মাটির লেয়ার পড়ে গেছে। বর্ষাকালে এইরকম ভাবে রাখলে, মাটি দিয়ে রাখলে পচে যাবে, কারণ আমরা জানি এগুলো মাংসলো জিনিস, থকথকে জিনিস, জল পড়লে। আর এই ক্যাকটাসের ফুল আসবে কিন্তু। আচ্ছা, এই ক্যাকটাসটা ফুল হয়, আমরা দেখেছি সাদা সাদা সুন্দর ফুল হয়, সব ক্যাকটাসে ফুল আসে না কিন্তু, বা এলেও হয়তো আমার জীবনে ওই ফুল দেখতে গেলে জীবন শেষ হয়ে যাবে। এক একটা ক্যাকটাসে ফুল আসবে, এতে কিন্তু ফুল এসে যাবে। কিচ্ছু আসুন, বল সুন্দরী, ইতিমধ্যে ভারত সুন্দরী দেখেছি, আর আরেকটা একদম ঢুকতে, ওটা কি ফুল বললেন যেন? ওটা বাউ ফুল। আর এই হচ্ছে কি আরেকটা, 3-4টে করে ব্রাঞ্চ ছেড়ে দিয়েছি অলরেডি এই প্যাকেটে। এই প্যাকেটে নিলে এই হাইটের গাছ আমি আপনাদের খুব সস্তায় দিয়ে দেবো, ডিসকাউন্ট দিয়েই 22 টাকা দাম দিয়ে এত সস্তাতে দিয়ে দেবো। এই গাছে এবছর ফলবে কিন্তু। আচ্ছা, এই গাছেই ফলবে, এই শীতকালেই ফুল হবে এটা। ওকে, বলো আবার। আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কাজু বাদাম গাছ। এই কাজু বাদাম গাছটা সাইজ দেখুন, এখনই দুটো মাথায় শাখা রয়েছে, আরও যদি অদূর ভবিষ্যতে শাখা বেরোয় তাহলে এটা বুশি হয়ে যাবে। এই কাজু বাদাম গাছের দাম একটু আগে আমরা ভিডিওতে বলেওছি। আর তাছাড়া মিডিয়া অর্ডিনারি গার্ডেন, তো এর দামটা আরেকবার যদি একটু বলেন। এটা 250 টাকা বেচছি, ডিসকাউন্ট দিয়ে 220 টাকা চলে আসবে। এগিয়ে যাওয়া যাক ওনার। আচ্ছা, এই কাঁঠালটা কি কাঁঠাল? এটা হচ্ছে গিয়ে থাই অল টাইম। আচ্ছা, এটা 12 মাসের কাঁঠাল। এটা কিন্তু পিঙ্ক কাঁঠাল না, এটা হচ্ছে থাই অল টাইম কাঁঠাল। ভালো করে দেখুন, মাথাটা ওনারা পিঞ্চিং করে করে কিরকম ঝাঁকড়া করেছেন, নিচের দিক থেকে সোজা উঠেছে, ডাল দেখলে বোঝা যাবে এটা গ্রাফটিং এর গাছ, এখনো খোঁচাটা রয়েছে ডালের। আচ্ছা, এই চারাটার দাম কিরকম? এটা আমি 150 টাকা বেচছি, মোটামুটি এই মুহূর্তে আপনার 80 টাকায় মধ্যে চলে আসবে ডিসকাউন্ট দিয়ে। ভালো বড় বড় আছে। এখানে আরেকটা গাছ দেখুন, সাইজ দেখুন আর ওর হেলথ দেখুন, একই গাছ, সব বড় প্যাকেটে। ওই জন্য বললাম আসুন, নিজেরা পছন্দ করে নিয়ে যান। অনলাইনে গাছ দেখাবেন। এই গাছটা দেখুন, কত ভালো মিষ্টি করমচা গাছ দেখাতে পাচ্ছি। করমচা আমাদের হচ্ছে কি একটা সাদা, আর একদিকটা সাদা একদিকটা লাল হয়, বারুইপুরে আমরা খুব দেখে থাকি করমচা। আর এটা হচ্ছে মিষ্টি করমচা, এটা অরিজিনাল করমচা গাছ। এটার দাম কিরকম হবে? এটা মাদার প্ল্যানের মতন হয়ে গেছে, এটার ফল এসে যাবে। আচ্ছা, এটা এই মুহূর্তে 150 টাকা দাম, কিন্তু ডিসকাউন্টের জন্য মোটামুটি আমরা 120 টাকা 100 টাকার মধ্যে দিয়ে দিতে পারবো। শুনলেন, 120 বা 150 টাকার মধ্যেই এই গাছটা আপনারা পেয়ে যাবেন, এবং এটা প্রায় মাদারের মতো এসে গেছে রূপ, যা কিছুদিন আরও এখানে পড়ে থাকলে এটা আরও ডালপালা নিয়ে বড় হয়ে যাবে। তো আসুন, তাড়াতাড়ি করে আসুন, এই বর্ষায় গাছ পুঁতলে প্রত্যেকটা গাছ লেগে যাচ্ছে, তাতে আসুন তাড়াতাড়ি করে গাছ কিনে সংগ্রহ করুন আপনার ছাদ বাগানের জন্য। এই ফুল এসে গেছে, ভালো করে দেখাতে বলবো, কানায় কানায় ফুল, সবেদা গাছে। এটা কি সবেদা? এটা যে থাই ক্রিকেট বল, এটা ক্রিকেট বল সবেদা আছে। তো এই ক্রিকেট বল সবেদাই ফার্স্ট টাইম ছিল সবার, পরবর্তীকালে ল্যাংচা সবেদা, কালাপাতি সবেদা বাজার দখল করেছে। কিরকম দাম এটা? এটার দাম আছে 45 টাকা ডিসকাউন্ট দিয়ে। 45 টাকা। এই গাছই ফল আসবে, এখনই ফুল এসে গেছে, ওনার কথা ফেলি কি করে, ফল তো আসবেই, ফুলের পরেই ফল হয়। এগুলো সবেদা গাছই আছে, তাই? এগিয়ে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমলকি গাছ আবার এসেছে, সুন্দর সুন্দর আমলকি গাছ আছে। হাত থেকে একটা দিলাম, বেশি দূর গেলাম না।
তাকিয়ে দেখুন গাছটার পাতার সৌন্দর্য দেখলেই তো কিরম লাগছে, তারপরে তো ফুল ফল। আমলকি গাছ, গ্রাফটিং এর গাছ দেখাতে পারলাম। দাম কিরম দাম? এটা 70 টাকা দাম। 70 টাকা দাম। এটা গ্রাফটিং এর গাছ। ফল আসতে গেলে এই 1 সালের মধ্যে 1.5 সালের মধ্যে ফল এসে যাবে। এবারে যাকে হয়তো বলছি 1 সাল আসবে, হয়তো দেখা যাচ্ছে ম্যাচুরেট হয়ে গেছে গাছ, হ্যাঁ, কিন্তু তার ট্রিটমেন্টের জন্য ওখানে গিয়ে হয়তো খাবার কম পড়েছে, খাবার ছাড়া তো ফল আসবে না। আচ্ছা, তখন একটু হয়তো ফল আসতে হয়তো 6 মাস দেরি করলো। সেজন্য তো আপনি বললেন যে এখান থেকে গাছ নিয়ে যাওয়ার পরে যদি ফল আসতে দেরি হয় বা কিছু এরকম কিছু মনে হয়, পাতা হলুদ হচ্ছে বা কিছু মনে হয়, আমাদেরকে জানাবেন। রাত 8টা থেকে 10টা পর্যন্ত ওনারা একটু ফ্রি থাকেন, ওই টাইমে ফোন করুন, করে জেনে নিন কি করতে হবে। এমনকি উনি লাস্টে এমনও বলেছেন আমাদের ভিডিও থেকে ফোন নাম্বার পেয়ে যদি আপনারা ফোন করেন, সেক্ষেত্রে এখান থেকে গাছ না নিলেও উনি হেল্প করবেন। এটা এই ট্যাগ মারা আছে, এটা হচ্ছে মিষ্টি জলপাই। এটা এখানে ট্যাগ মারা আছে, এটা মিষ্টি জলপাই গাছ। দেখে নিন কিরকম দাম দেবে। এটার দাম আছে 70 টাকা। 70 টাকা। এটা হচ্ছে সেই থাই আটামে। এই গাছটা থাই বেল, দেখুন এখান থেকে হাত দিয়ে এরকম করে দেখাচ্ছি, কাঁটা আছে কি? কাঁটা নেই। তো আমরা বারবারই বলি থাই বেল চেনার একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কাঁটা থাকে না। আমাদের দেশি বেলে কিন্তু ভর্তি কাঁটা থাকে। তো এই হচ্ছে থাই বেল। এই থাই বেলটা ড্রপ ভ্যারাইটি, এটাও গ্রাফটিং এর গাছ। এটা একটা বেলের যে সাইজ হয়, অতএব এই গাছটা যদি আপনারা আশা করেন এক্ষুনি এত বড় একটা বেল, তো ডালই ভেঙে পড়ে যাবে, তো মাছ থেকে শিশুর ওজন বেশি হয়ে যাওয়া মানুষ। তো সেই জন্য বলছি একটু খাদ্য খাবার দিয়ে বড় করে নিন, তারপরে এতেও ফল আসবে, কারণ এটাও গ্রাফটিং এর গাছ। যেরকম দাম দাদা? এটা হচ্ছে গিয়ে 150 টাকা বেচছি, 120 টাকা ডিসকাউন্ট দিয়ে এখনই দিয়ে। বাহ, 120 টাকা। এর মাদার প্ল্যান্ট রয়েছে আমার কাছে, ফল হয়েছে। আচ্ছা, এটার মাদার প্ল্যান্ট উনি রাখেন, কিছু কিছু নার্সারি মাদার প্ল্যান্ট রাখেন, এবং মাদার প্ল্যান্ট যেগুলো মাদার প্ল্যান্ট থেকে তৈরি করা, যেসব মাদার প্ল্যান্ট থেকে গাছ তৈরি করা যায় সেগুলো তৈরি করা যায়। এবারে লাকি বাম্বু তো আর এখানে তৈরি হয় না, অর্থাৎ লাকি বাম্বুর জন্য আপনাকে যেখান থেকে আসে ওখানেই যেতে হবে। তো নার্সারিতে সব গাছ যে নার্সারি ম্যান তৈরি করে ফেলতে পারবেন এরকমটা আপনারা ভাবাটা ঠিক হবে না। তো যাই হোক, এখানে এগুলো কি ড্রাগন? হ্যাঁ, ড্রাগন। আচ্ছা, ওনার এই মাদার গাছ থেকেই করা, অতএব এই মাদার গাছ থেকে, এটা জাত আলাদা। এই দেখুন, এটা গ্রাফটিং করা। এর একটা স্টিম কাটিং এর দাম 2500-3000। ভালো করে তাকিয়ে দেখুন, এখানে একটা ছোট টুকরো করে কেটে কিরকম ভাবে বড়টার সঙ্গে একটা পিস যুক্ত করেছে। এখান থেকে অলরেডি গাছ উঠে গেছে। হ্যাঁ, আচ্ছা, এইটা তাহলে আপনার এই মাদার গাছ থেকে করা না বলছেন? এই জাতটা না, এই জাতটা যেটা বলছেন যে, আর এর এই যে গাছটা একদম অ্যাকুরেট, এই গাছটা নিয়ে যদি আমি বাড়িতে বসাই কতদিন লাগবে? এটা 1 সালের মধ্যে ফল এসে যাবে। আর সারটা তো একটু বাদে আমি বলছিলাম যে এরকম ভাবে যদি করা যায় সব জৈব এসে যাবে। দাম কিরকম? এটার দাম রেখেছি আমরা 250 টাকা। 250 টাকা। তাহলে একটা গাছের দাম 450-500 টাকা, ডিসকাউন্টে আমি 250 টাকা রেখেছি। ঠিক আছে। এটা হচ্ছে হাওয়াইয়ানা অরেঞ্জ। হাওয়াইয়ানা অরেঞ্জ, হ্যাঁ। আচ্ছা, এই ফুল যেটা আমরা লাল দেখছিলাম একটু আগে, আছে বেশ কিছু গাছে, সেটা কি অরেঞ্জ হবে না? ওটা ফলটা মানে ফুলটা অরেঞ্জ হলে কি হবে, ফলটা যেমন এরকম সবুজ কালারের হবে, পাকলে কালারটা অন্যরকম হবে। ঠিক। আচ্ছা, ড্রাগন কি দু রকমের আছে? একটা হলদে হয় আর একটা লালচে টাইপের? দু রকমের না, ড্রাগন প্রচুর রকমের রয়েছে। ও আচ্ছা, পাকলে এক কালার ধরে আর প্রথমে এক কালার। প্রচুর রকমের ড্রাগন রয়েছে। ড্রাগন সার্চ করলে গুগলে আপনি দেখতে পাবেন প্রচুর রকমের। আমার কাছে বীজের চারা পর্যন্ত রয়েছে। এই বীজের চারা থেকে আমি গ্রাফটিং বানাবো। আচ্ছা আচ্ছা, এগুলো আপনার ওই ইয়ে রাখা আছে? এটা হচ্ছে মিয়াজাকি, গোলাপের পুরুষ গাছের মতো আর কি। এই এর থেকে আমি গ্রাফটিং বানাবো, অন্য গাছের দিয়ে গ্রাফটিং বানাবো এই চারা দিয়ে। এই যে দেখুন ড্রাগনের কিরম ভাবে ছোট ছোট চারা এখানে রাখা আছে, এগুলোর থেকেই ওনারা গ্রাফটিং করবেন, গ্রাফটিং করে এই জাতটা নিয়ে আসবেন আপনাদের জন্য। ঠিক আছে, এবারে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বেশ কিছু আম গাছ রয়েছে। আম গাছ আমরা আগেও আপনাদেরকে দেখিয়েছি। ওদিকে মালবেরি দেখেছেন, এটা ব্ল্যাকবেরি। এটা ব্ল্যাকবেরি, ওদিকে মালবেরি ছিল, এটা ব্ল্যাকবেরি গাছ। তো বেরি ফল আমরা মোটামুটি আজকে বাজারে হয়, কিন্তু একটু কম দেখলেও বেশি মিষ্টি। আস্তে আস্তে বাজারে কিন্তু এগুলো আসবে। যেরকম আমাদের একটা ওই শীতকালে হয় লাল রঙের, ওই ফলটা আগে বাজারে খুব একটা আসতো না, এখন খুব বিক্রি হয়, কি যেন বলে, আচ্ছা, এগুলো বালির মধ্যে রেখেছেন, কিছু ব্যাপার আছে? এগুলো হচ্ছে গিয়ে বড় বড় স্টিম কাটিং, একটা 3000-2000 টাকা করে কেনা। আমি গ্রাফটিং করে যেগুলো একটু একটু বেশি হয়েছে সেগুলো লাগিয়ে রেখেছি, তার থেকে চারা হয়েছে। এগুলো তুলেও হচ্ছে মানে পটিং করবো। মানে যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, জাপানের মিয়াজাকি আম, মিয়াজাকি, আলফানসো, এইসব আমগুলো তো আমাদের নাম ডাক খুব হয়েছে ইন্টারনেটের জগতে। আলফানসো হচ্ছে গিয়ে স্লাইস কোম্পানি, তার প্রচুর আমের রস, তারপরে হচ্ছে গিয়ে বোতলজাত করে আপনাদের খাইয়েছে, তো আলফানসো নামেরও খুব নাম ডাক। তো এটা মিয়াজাকি।
ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। শেষ করার আগে আরেকবার জানার সামনে এসেছি, এটা দেখুন। এবং ওনার নাম কি, ওনার নামটা কি? নমস্কার, আমার নাম আশিস মণ্ডল, মানে আশুতোষ মণ্ডল, সবাই শর্টে আমাকে আশিস মণ্ডল ডাকে। আচ্ছা, ওনার এই নার্সারিতে আসতে গেলে আমি যেভাবে এসেছি আগে সেটা বলছি। যদি হ্যাঁ হয় উনি হ্যাঁতে হ্যাঁ বলবেন। আমি বলছি, প্রথম শিয়ালদার দিক থেকে যখন গাড়িটা ঢুকছে, আপনি কোন দিক থেকে আসবেন আমার জানা নেই, আমি শিয়ালদার দিক থেকে বুঝিয়ে দিচ্ছি। শিয়ালদার দিক থেকে গাড়িটা মথুরাপুর স্টেশনে আসুন। মথুরাপুর স্টেশনে গাড়িটা ঢোকার পরে আপনি গাড়ির ড্রাইভারের দিক দিয়ে না, পেছনের গার্ডের কম্পার্টমেন্টের দিক দিয়ে নামবেন, কারণ আমরা জানি প্ল্যাটফর্মের দুদিকে দুটো ঢাল থাকে মানুষ নামার জন্য। তো আপনারা মথুরাপুর স্টেশনে নেমেই ট্রেনের পিছনের কম্পার্টমেন্ট দিয়ে নিচে নামবেন। নিচে নেমে দেখবেন বহু লোক হেঁটে 2 নম্বর প্ল্যাটফর্মের লাইন থেকে 1 নম্বর লাইন ক্রস করে একটা সরু রাস্তা, সেই রাস্তা দিয়ে যে কাউকে বলবেন দাদা এটা দিয়ে গেলেই কি বিষ্ণুপুরের অটো বা টোটো পাবো, যে কেউ বলে দেবে আপনাকে বিষ্ণুপুরের অটো বা টোটো এখান দিয়ে গেলেই পাওয়া যায়। তো ওখান দিয়ে একটু এগোনোর পরেই দেখবেন বিষ্ণুপুর হাঁটছে। বিষ্ণুপুরের অটোতে উঠলে 10 টাকা নেবে, 10 টাকা নিয়ে একদম বিষ্ণুপুর মোড়ে নামিয়ে দেবে আপনাকে। আর মোড়ে নামার পরে এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে বাকি যদি আপনি পথের দিশা চান পেয়ে যাবেন। তাছাড়াও আপনাকে বলে রাখি, বিষ্ণুপুর মোড়ে দাঁড়িয়ে একটু সামনের দিকে সোজা হাঁটবেন, সোজা একটুখানি হাঁটার পরেই। আর তাছাড়া সবচেয়ে ভালো হয়, যেহেতু একটু গলির মধ্যে আছে, ওনাকে একটা ওই জায়গায় ফোন করে নেবেন, উনি আপনাকে সেইভাবে পথের দিক নির্দেশ দিয়ে নিয়ে নেবেন। তাহলে আবার বলছি, মথুরাপুর স্টেশন বলতে মথুরাপুর স্টেশন রোড যেটাকে বলে, যেটা কিনা লক্ষ্মীকান্তপুর লাইন বা নামখানা লাইনে অবস্থিত। তো শিয়ালদার দিক থেকে নামখানা বা লক্ষ্মীকান্তপুর এই জাতীয়, কাকদ্বীপ এই জাতীয় গাড়িতে উঠবেন, অন্য কোনো গাড়িতে উঠবেন না। মথুরাপুর স্টেশনে নেমে এইভাবে চলে আসবেন, খুব সহজেই চলে আসতে পারবেন। আমার তো টোটোতে 10 টাকা আর ট্রেনে 10 টাকা, আর ফেরত যেতে যথারীতি সেটা রিপিট করে নিন। আর এখানে এসে আপনারা যা গাছ পাবেন, এবং ওই আজকের ডেট থেকে শুরু করে 1 মাসের মধ্যে উনি যেটা রিবেট দেবেন বলেছেন, সেই রিবেটটা আপনারা পেলে আমার আশা করি 40-50 টাকা আপনার যে টিকিট ভাড়া গেছে ও সুদে আসলে উঠে যাবে। তো সেই জন্যে আবারও রিকোয়েস্ট করছি, ওনার সঙ্গে কথা বলে আমাদের ভিডিওতে দেখিয়েছি এবং বারবার বলেছি উনি অমায়িক লোক, ওনার কাছে আসলে ঠকবেন না। এরকম নার্সারি ম্যান পাওয়া খুব কষ্ট আছে, যিনি নিজের প্যাডে বলছেন লিখে দেবো যে এটা ভালো হবে কি মন্দ হবে, এরপর কোনো কথা থাকার তো কথা না। আপনারা আসুন এখান থেকে গাছ সংগ্রহ করুন। আচ্ছা, অফারটা আপনি যদি একটু বলেন। হ্যাঁ, আজ থেকে এই চ্যানেলে, আপনার চ্যানেলের নাম করে যদি যে কেউ আসুক, তো সেই যেদিন থেকে এই ভিডিওটা আপলোড হবে আপ টু সেই দিন থেকে 30 দিন পর্যন্ত এই অফারটা আমি রেখেছি। তো 30 দিনের মধ্যে যে আসবে 30% আমি ডিসকাউন্ট করে দেবো। আর কিছু কিছু মালের ডিসকাউন্ট দিয়ে দাম বলা আছে, কিছু কিছু মালের ডিসকাউন্ট দিয়ে দাম বলা নেই, সেগুলো আমি করে দেবো। ঠিক আছে, আসুন আপনারা। আমিও চাই আপনারা ছাদ বাগান করুন, সবুজে সবুজ ভরে উঠুক। তার জন্য যা যা খুশি করতে হয় আমরা করতে রাজি আছি। তার জন্য 2-10 টাকা হেল্পলাইনও আমরা দিয়ে দেবো। রাত্রির 8টার পর, 8টা থেকে 10টা পর্যন্ত আপনারা যে কোনো টিপস আপনারা নিতে হলে আমাদের ফোন করবেন। ফোন করলে আপনারা গাছ কিনুন বা না কিনুন, আমরা আপনাদেরকে টিপস দিতে পারবো। আর আগামী দিনে সবুজ পুরো চারিদিক ভরে যাক এবং সবুজ ছাদ বাগান ভরে যাক, এটাই আমার হচ্ছে বক্তব্য। এক কথায় সেই আমার ভিডিও শেষে যেটা থাকে, গাছ লাগান প্রাণ বাঁচান, এই বলে আমাদের ভিডিও আজকে আমরা শেষ করছি।